দে। আবার এদিকে আসছিস? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি এসেছি তার কারণ আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, পুরো তোমাদের আশীর্বাদে। তোমরা যদি এত তাড়াতাড়ি আমাকে ভালোবাসা না দিতে, আমি কোনো মতেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। পরিবারের মানুষদের জানি ধন্যবাদ দিয়ে ছোট করতে নেই, তবুও এটা মুখ দিয়ে বেরিয়েই গেল, কারণ সত্যি তোমরা না থাকলে এটা কিছুতেই হতো না। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুললাম না, আমি ভেবেছিলাম যে হবে কি হবে না, কি জানি হবে কি না, কিন্তু একটা মন থেকে কি বলো তো, ভেবেছিলাম যে চেষ্টা করে যাব, দেখি লাস্ট অবধি কি হয়। তো সবে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, এটাকে আস্তে আস্তে আরও এগোতে হবে। জানি না আদৌ হবে কি না, তোমরা যদি এইভাবে ভালোবাসা দিতে থাকো নিশ্চয়ই হবে। আর অবশ্যই এই আমার চ্যানেলটা খোলার পেছনে আমার বন্ধুদের হাত প্রচুর, কারণ আমাকে সিম্পা প্রথম থেকে বলছে চ্যানেলটা তুই খোল, তুই খুললেই আমি খুলতে পারবো। ও আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আবার যখন এই কথাটা আমি রূপাকে বলেছি, তখন রূপাও আমাকে বলেছে না না খোল, তুই খুললেই সবাই পারবে, আর তুই খোল তাহলে আমরা দেখতেও পাবো। তারপরে চৈতালি সাপোর্ট করেছে, আমার মা, বোন, ননদ সবাই সাপোর্ট করেছে। আর সব থেকে বড় সাপোর্টার কে জানো? আমার তোমাদের দাদাভাই প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড। মানে আমার যদি কোনো কিছু খাবার দিতেও দেরি হয়, মানে অনেক সময় হয় না যে ক্যামেরা করতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি তো শর্টে রান্নার ভিডিও দিই, তো তাও কোনো ব্যাপার না, মানে বলবে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি অত তাড়াহুড়ো করো না, বরঞ্চ আমি একটু বসছি, তুমি আগে ওটা করেই তারপরে আমাকে দিও খাবার। তাছাড়াও মনে করো আজকে এই ভিডিও করব, এই জিনিসটা দরকার, সঙ্গে সঙ্গে না পারলেও কিছুক্ষণ বাদে হলেও এনে দেওয়ার চেষ্টা করে। এটাই তো বড় সাপোর্ট বলে। খুব সাপোর্ট করেছে গো, খুব সাপোর্ট করেছে। আর তার সাথে আমার মেয়েও, কারণ আমার মেয়ে প্রচুর সাপোর্ট করেছে। ক্যামেরা ধরে দেয়া, তারপরে ও প্রত্যেকটা রিভিউ দেয়া, এগুলো কিন্তু ওই করে। তাই আমার জীবনে মানে এই চ্যানেল খোলা নিয়ে সবার সাপোর্ট রয়েছে, আমার বন্ধুদের, আমার ফ্যামিলির, আমার হাজব্যান্ডের, মেয়ের, প্রত্যেকের। আর অবশ্যই তোমরা তো আমার পরিবার, তোমাদের সাপোর্ট ছাড়া তো অসম্ভব, কিছুতেই আমি এগোতে পারবো না। তাই প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করো। যদি ভুল হয় সেটাও বলে দিও, ভালো লাগলেও বলো, প্লিজ একটু কমেন্ট করো। আর আমার বড় ভিডিও তো একদমই যাচ্ছে না, জানোই, শর্টগুলো যাও বা যাচ্ছে, বড় তো যাচ্ছেই না। একটু বড় ভিডিও দেখো, তাহলে একটু যাবে। আর যদি কোনো রকম খারাপ হয় তাহলে অবশ্যই বলো, তাহলে আমার সুবিধা হবে জানতে। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। এদিকে আমাদের মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর বোন এদিকে স্নান করে নিয়েছে, তাই ও এখন পুজোটা দিয়ে দিচ্ছে। গোপুকেও একটুখানি স্নান করানো হয়েছে, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করানো হবে, আর এদিকে পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে। আর আমারও মোটামুটি কাজ হয়ে গেছে জানো তো, ঘর দোর সব পরিষ্কার করা হয়েছে। এদিকে চাটা খেয়ে নিয়েছিলাম, আর টিফিন সেরকম করিনি, মুড়ি টুড়ি দিয়েই চালিয়ে দিয়েছি। আর বাচ্চাদেরকে একটু পাউরুটি দিয়েছিলাম, আর গোগল একটু রুটি খেয়েছে। আর এই দেখো মা আবার ঝাড় দিতে চলে এসছে। এটা কিন্তু সেকেন্ড রাউন্ড চলছে, মানে সকালবেলা উঠে ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট। এখন আবার মা ঘর দোর ঝাড় দিচ্ছে আর ঘর মুছবে। কি বলবো বলো, ভাবো সারা দিন ধরে এইসবই করতে থাকে। সেই 5টায় উঠেছে জানো, উঠে থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছে। কাজ না থাকলেও টেনে টেনে নিয়ে কাজ বার করে করবে। এগুলো নিয়েই কথা বলছি, তাই আমার বোনও হাসছে, আর এদিকে সোহাগীও হাসছে। সারা দিন ধরে করতে থাকে জানো। যখনই মা আসবে আমার ঘরের যত মানে জিনিস আছে সব নিয়ে বসবে। আবার এদিকে এসেছিস? আর এই যে মোটামুটি কাজকর্ম করে এই যে মা এখন বসে আছে, সারা সকাল থেকে একভাবে করছে, কি আর বলবো। আর দেখাচ্ছি দাঁড়াও, এরা 3 ভাই বোন কি করছে। এই দেখো ঘরে এসি চালিয়ে 3 ভাই বোন বসে বসে গল্প করছে, আবার দেবে মারামারিও শুরু হয়ে যাবে। সারা দিন মারামারি করে 3 জনে মিলে জানো, সারা দিন। এই দেখো দেখেছো? আর ভাবো তাহলে এরা 2 দিদি কত বড়, আরও কত ছোট ভাই, তাও মারামারি। চিন্তা করতে পারো কীরকম এরা, কি আর বলবো, কিছু বলার নেই।
আর এদিকে দেখো দই মিষ্টি নিয়ে এসে রেখেছি, এই যে মাকে পাঠাচ্ছি এখন। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমাদের সপরিবারে নেমন্তন্ন হচ্ছে সিম্পাদের বাড়ি, মানে সিম্পার মায়ের বাড়িতেই। তো ওখানে সিম্পাই রান্না করবে, কারণ কাকিমা তো অত করতে পারবে না। তো যখনই কেউ খাওয়া দাওয়ার হয় বা ওদের বাড়িরও কেউ আসে, তখন ওই সিম্পাই গিয়ে রান্না করে। তো আমাদের সপরিবারে সবাইকে বলেছে খেতে যেতে। ভাবো কোনো দরকার আছে, এই তো গরম, তার মধ্যে আবার আমাদেরকে খেতে যেতে বলেছে। তাই এই সব কাজকর্ম তো কমপ্লিট, মা যতক্ষণ ঘরে থাকবে কাজ করেই যাবে। ওই জন্য বললাম তুমি যাও তো, দই মিষ্টি হাতে করে নিয়ে তুমি যাও, আমরা পরে যাব। তাই বলছে হাতে করে নিয়ে যাচ্ছি, দেখতে পাবে। আমি দেখতে তো পাবেই, আর কি করা যাবে। কিন্তু আমি প্লাস্টিকটা খুঁজলাম, পেলাম না। আর এদিকে আমি বোনকে বলছি নে যা কাজ আছে করে নে, আমরাও যাব। আর আমাদের দুই মেয়েকেও বলেছি রেডি হয়ে এবার যা, মানে প্রথমে মা গেছে, এবার এদেরকে পাঠাবো, তারপরে আমরা যাব। না হলে ঘরে একদম টেকা যাচ্ছে না, জানো না। তিন ভাই বোন মিলে এত ঝগড়াঝাটি, এত মানে মারামারি, কি বলবো। ও না হয় ছোট, বোঝে না, এরা তো বোঝে বলো। 9 বছরের ডিফারেন্স জানো এদের দিদিদের সাথে ভাইয়ের, তবুও এত মারামারি। ভাবো তাহলে সমবয়সী হলে কি করতো। ওরা দুজন যাচ্ছে, তাই গুগলি আবার এসে দাঁড়িয়ে আছে। আমি আবার বললাম চ রেডি হবো, আমরা আবার একসাথে যাবো। ওরা যাচ্ছে যাকগে, তোকে নেবে না, ওই জন্য দাঁড়িয়ে আছে, ওকে নেবে না বলে। তাই বলছে আমিও তাহলে আর যাবো না। যাকগে ফাইনালি আমরা বেরোতে পেরেছি। আর আমরা জামা কাপড় পরছি না বাবা, এত গরম কি বলবো। আর কাছাকাছি যেহেতু, বোনও বললো নাইটি পরে যাব, আর আমিও বললাম, মানে ফার্স্ট আমিই বললাম নাইটি পরে যাব, তাই বোনও বললো তাহলে আমিও যাব। তাই ভাবলাম তো এই পরেই যাই, বরঞ্চ এটাই ভালো হবে, গিয়ে একটু গল্প সল্পও করা যাবে, অস্বস্তিও হবে না। এই জন্যেই নাইটি পরে বেরিয়েছি। আর দেখেছো রাস্তাটা কিরকম হয়ে রয়েছে, এত রোদ। ভাবো, আমি তাই বলেছিলাম দরকার কি ছিল বলো, এতগুলো রান্না ওকে কষ্ট করে তো করতে হবে আমাদের জন্য, শুনলই না। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে সিম্পার বাপের বাড়ি। ওদের তো একই পাড়ায়, যে একগে এদিক আর ওদিক। তো এখন যাই, আস্তে আস্তে গিয়ে ঢুকি। এত গরম, এইটুকুনি এসেছি তাতেই অস্থির লাগছে জানো। আর এই দেখো মেয়ে দুটো বসে আছে, আর ওই যে ওটা সিম্পার বাবা, আর সিম্পার ছেলেও এদিকে দাঁড়িয়েছিল। আর যাওয়ার সঙ্গে সঙ্গেই সিম্পা একটুখানি ঠান্ডা দিল, তো একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে গল্প করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। বেশ খানিকক্ষণ বসে বসে আমরা গল্প করে নিয়েছি। এবার সিম্পা একটু ভাত বাড়তে গেছে, কারণ বাচ্চাগুলোকে বলছে দিয়ে দিক আগে। এদিকে গোগলকে খাইয়ে দেবে আমার বোন, আর ওদিকে সোয়াগিকে আর বাবুকেও খেতে দেওয়া হয়েছে। এদিকে এক কাণ্ড হয়েছে জানো, বাথরুমে যেতে গিয়ে সোয়াগি পড়ে গেছে। তো পড়ে গিয়ে ওরা তো হাতে লেগেছে, আসলে ও হাত ধুতে গেছিল, বুঝতেও পারিনি, একটু পিছল ছিল, পড়ে গেছে। কি কাণ্ড বলো, বেচারার হাতে একটু লাগলো, তাই ধুয়ে টুয়ে দিলাম, তারপরে খেতে বসলো। আর এদিকে এখন বসেছি আমরা সবাই খেতে। আর অনেক রান্না করেছি জানো, ভাত, তারপরে দই পটল, আলু ভাজা, ওদিকে লেবু আছে, ওদিকে উচ্ছে আর লাউ দিয়ে ডাল, মাছের কালিয়া, আর চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু। আর আমিই বলেছিলাম মাংস না করতে, কেন বলো তো, মা তো খায় না, ওই জন্য। তো যাকগে এদিকে সব খাওয়া দাওয়া করে একটু অনেকক্ষণ গল্প টল্প করে এখন বেরোচ্ছি। আবার এদিকে আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর এত গরম লাগছে না, মানে কি বলবো, মনে হচ্ছে বাবা খেয়ে দিয়ে এবার একটু গাটা ধুলে তবে শান্তি। সিম্পাদের ওখান থেকে তো বেরিয়ে গেলাম, তারপরে একই রাস্তায় পড়ছে আমরা আগে যেই বাড়িতে ভাড়া থাকতাম। আসলে সিম্পার সাথে আলাপ আমার এইখানেই, এই বাড়িতে আমি যখন প্রথম ভাড়া থাকতে এসেছিলাম তখন সিম্পার সাথে আমার দেখা হয়েছিল, আর তারপরে এতটা বন্ধুত্ব। আর এই হচ্ছে সেই বাড়ি, এখানে আমি ফার্স্ট ভাড়া এসেছিলাম, সেটাই ছিল আমার রিসরায় প্রথম আসা। অনেক বছর হয়েছে এই বাড়ি থেকে চলে গেছি, কিন্তু মা বোন আসলেই না এই বাড়ির কথা বলে। আর এই দেখো এই ঘরটাই আমি থাকতাম। তো চলো বেরিয়ে পড়ি। আর এখন তো ওই আরও অনেকে ভাড়া আছেন, আর ওটা হচ্ছে ওই বাড়িওয়ালা কাকিমার মেয়ে। তো গল্প করছিলাম অনেকক্ষণই। তো চলো, আর এই যে এই বাড়িটা, আর এখান থেকেই ওই যে সিম্পাদের ব্যাগটা, এইখানেই আমাদের পরিচয়। আর জানো এই যে এই রাস্তাটা দিয়ে হাঁটছি না, এটা আগে ছিল একটা ড্রেন, বিরাট বড় হাই ড্রেন। এখন রাস্তাটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা আগে জানো তো একটুও রাস্তা ছিল না। আর ওই দেখো ওই বাড়িটা, ওইখান দিয়ে আমরা যাতায়াত করতাম। আর এটা ছিল হাই ড্রেন, এর ওপর দিয়ে যেতাম, যাতেই মেন রাস্তা থেকে কাছে হতো তাই। আর এখন দেখো এত চওড়া রাস্তা করে দিয়েছে, দেখে মনে হচ্ছে বলো এটা একটা ড্রেন, কত সুন্দর হয়ে গেছে। আর যখন আমি থাকতাম তখন কত কষ্ট করে এদিক দিয়ে যেতাম, আসলে ওই দিক দিয়ে যেতে গেলে অনেকটা দূর হবে, তাই এদিক দিয়ে যেতাম। বাড়িতে এসে সবাই মিলে আগে গা হাত পা ধুয়ে নিয়েছিলাম, তারপরে সবাই বসে এখন চা আর মুড়ি নিয়ে বসেছি। আর আসার সময় একটু চপও কিনে এনেছিলাম, তাই একটু চপ মুড়ি খেয়ে নিই। আবার একটু বাদে আমাকে আর সিম্পাকে বেরোতে হবে,
কারণ আমাদের যে দিদির ওখানে যাই সেই দিদির বাড়িতে আজকে কালী পুজো। আর এই দেখো এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা। তাই আমি বললাম সোহাগী আর বাবুকে নিয়ে যাব। সোহাগী তো কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু আমি বললাম চ নিয়ে যাই তোদের দুজনকে, তোরা একটু দেখে আয়। আর আজকে না ভীষণ গরম ছিল, ওই জন্যই আরও সোহাগী যেতে চাইছে না। আর তার উপরে বিকেলবেলা না ওরা দুজন আবার গাড়ি নিয়ে বেশ ঘুরে এসছে, ওই জন্য আরোই গরম লাগছে। আর গোগল বায়না ধরেছিল যাব, কিন্তু ওকে তো নিয়ে যেতে পারবো না গো, ও এত ছোট, ওকে নিয়ে গেলে না ও খুব বিরক্ত করে। আর এই যে সিম্পার বাড়ির সামনে চলে এসেছি, এবার ওকে ডাকি, একসাথে মিলে সবাই মিলে আবার যাবো। আর আমার মেয়েকে দেখেছো একটা কাণ্ড, কেন বলো তো? ওয়ান পিসটা পরেছে, ও সোহাগী দিদি পরেছে তাই। ও কিন্তু মোটেই জামা টামা পরা পছন্দ করে না, যেখানেই যাবে শুধু প্যান্ট জামা গেঞ্জি। আর যেহেতু সোহাগী পরেছে সেহেতু পরলো, অন্য সময় হলে কিন্তু পরতো না একটু। ওই জন্য জানো তো ওর এইসব জামাও খুব একটা নেই। এটা তো আগের বছর পুজোয় ওকে ওর সোমা পিপি দিয়েছিল, আরও 2-1টা আছে, সেরকম ভাবে নেই, পরে না তো কি করব বলো। আর এই দেখো কথা বলতে বলতে চলেও আসলাম, এটা হচ্ছে ওই দিদির বাড়ি। আর দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। প্রথমে ঢুকেই ওপরে চলে এসেছি, কারণ ওপরেই ওদের পুজোটা হচ্ছে। আর ওপরটাই নতুন করেছে, আমরা এর আগে এসেছি যখন ওপরটা দেখা হয়নি। আর মাকে দেখেছো কত সুন্দর লাগছে, কি দারুণ করে সাজিয়েছে না। আর এই পুজোটা হয়েছে কবে বলো তো? অনেক দিন হয়ে গেল, সেই শকুন্তলা পুজো যেদিন হয়েছে সেদিন, মানে কোন নগরে শকুন্তলা কালীবাড়ি পুজো হয়েছিল, আর এখানে এই দিদির বাড়িতে পুজো হয়েছে। কি দারুণ লাগছে। আর এই দিদিদের তো চিনতেই পেরেছো, এরা সবাই মিলে, আমরা তো একসাথে কাজ করি, তো ওরা একটুখানি হেল্প করে দিচ্ছে পুজোর। আমি ভিডিও করছিলাম তাই ওদেরকে বলেছি একটু ক্যামেরার দিকে তাকাও, তাই হাসছে আর তাকাচ্ছে। আর সত্যি মাকে এত সুন্দর লাগছে যে কি বলবো। তো অনেকক্ষণ আমরা এদিকে বসে থাকলাম ওপরে, কিন্তু যার বাড়িতে গেছি সেই দিদির সাথেই দেখা হলো না। শুনলাম দিদির নাকি শরীরটা ভালো লাগছে না, তাই রেস্ট করছে। তাই আর কতক্ষণ বসবো, কিছুক্ষণ বসে সবার সাথে একটু গল্প টল্প করে আমরা চলে এসেছি খাবারের জায়গায়। খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে, কারণ ওদিকে মা বোন সবাই আছে, আবার ওদিকে তোমাদের দাদা ভাইও আসবে, তার জন্য আমরা খেতে বসে গেছি। এদিকে চলে এসছে আমাদের গরম গরম প্রসাদ। ওহ কি সুন্দর খিচুড়ি, এদিকে একটা লাবড়া তরকারি, ওহ দেখেই তো লোভ লাগছে। এদিকে আজকে এত গরম না, মানে কি বলবো, কিন্তু তাও প্রসাদ খিচুড়ি বাবা দেখেই লোভ হচ্ছিল। আর এদিকে টুম্পারাও গেছিল, টুম্পার ছেলে। তো আমরা সবাই মিলে ওই জন্য বসে খেয়ে নিলাম। আরও দিদিরা আছে, তারা এখনো বসে আছে, আমাদের একটু তাড়া আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি খেয়ে। টুম্পার ছেলের সাথে অনেকটাই আসলাম, তো এবার রাস্তাটা একটু চেঞ্জ হলো, ওদের বাড়ি ওদিকে, আমরা আবার এই রাস্তা দিয়ে যাব, তাই টাটা বলে এদিকে বেরিয়ে পড়লাম। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর এদের দুজনকে দেখেছো, এখন অনেক রাত জানো, প্রায় 12টা বেজে গেছে, ওই দেখো 12টা 10, এখন বসে বসে দুবনে কুরকুরে খাচ্ছে, ভাবো তাহলে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।